আগামীকাল শুভ রথযাত্রা। সমৃদ্ধির জন্য একটু রথ তো কিনতেই হবে। আমি আর শ্রাবণী বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। সমৃদ্ধির এটা দ্বিতীয়বার রথযাত্রা, কিন্তু প্রথম বছরও খুব ছোট্ট ছিল, রথ তো দূরের কথা, ও হাঁটতেই পারতো না। এখন যাই হোক, ওকে রথটা তো দিতেই হবে। আমরা সোজা বাজারে চলে এসেছি। বাজারে এসে অনেক রথ দেখছিলাম, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না। আমরা একটু বড় ধরনের রথ চাইছিলাম। আর আমরা রথের সাথে সাথে জগন্নাথ দেবের মূর্তিও খুঁজছিলাম, কারণ রথের সঙ্গে দিতে হয়। তো আমরা বাজারের ভেতরে ঢুকেছি। ঢুকে সবজি বাজার, একটু মিষ্টি, একটু দুধ কিনে নিলাম। রথও দেখছিলাম, অনেক রকমের রথ, কিন্তু আমরা যেরকম খুঁজছিলাম সেরকম পাইনি। ফাইনালি একটা জায়গা থেকে আমরা একটা বড় রথ পেয়েছি, সোজা বাড়ি নিয়ে চলে এসেছি। এদিকে সমৃদ্ধি মায়েরও শরীরটা খুব খারাপ, পরীক্ষা চলছে আর জ্বরও হয়েছে। তো আমরা একটু ভেজিটেবল চপ নিয়ে আসতে সমৃদ্ধি দেখলাম একটু খুশি মনেই খাচ্ছে সেটাকে। এদিকে গুবলু, পুচকি, মিও সবাই বসে রয়েছে বোনের কাছে। বাবা এইদিকে সমৃদ্ধির রথের জন্য লাইট ঠিক করছে। রথের মধ্যে একটু ঝিকঝ্যাক লাইট না হলে ঠিক মানানসই নয়, কারণ রাতের বেলা যেহেতু রথটা নিয়ে বের হবে। পরের দিন সকালবেলা মুন্নু, ঝড়, তৈল সবাই হাজির, বিস্কিট খাবে এবার। আর এইদিকে সমৃদ্ধিকে রেডি করছে শ্রাবণী। সমৃদ্ধির শরীরটা খুব একটা ভালো নয়, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে স্কুলে তো যেতেই হবে। আকাশের ওয়েদারও ভালো নয়। এদিকে মিও, চুটকি, পুচকি সবাই পাহারা দিচ্ছে বোনকে, বোনের যাতে না কোনো অসুবিধা হয়। মা রুটি করছে, রুটিটা খেয়ে আমরা বেরোবো স্কুলে। সমৃদ্ধি রেডি হয়ে গেছে, মা ওকে কোলে নিয়ে রয়েছে। আজকে শ্রাবণী যাবে না, কারণ শ্রাবণেরও শরীরটা খুব খারাপ, তাই সমৃদ্ধিকে আমি আর বাবা নিয়েই যাব স্কুলে। সকাল থেকে আকাশের অবস্থা যা, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বাবা ছাতা নিয়ে সমৃদ্ধিকে কোলে নিয়ে এবার আমি বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। সমৃদ্ধির যেহেতু শরীরটা খারাপ, ওকে ভেজালে একদমই হবে না, নাহলে আরও বাড়াবাড়ি হয়ে যেতে পারে। আমরা স্কুল থেকে চলে এসেছি। বাইরে মা আর শ্রাবণী দুজনেই ওয়েট করছিল যে সমৃদ্ধিকে কখন আমরা স্কুল থেকে নিয়ে আসি। বৃষ্টি একটু থেমেছে, আসার সময় তো হু হু করে বৃষ্টি হচ্ছিল, ভিজে আমি গেছি, বাবাও গেছে। বাইক থেকে নামার সময় পাশের বাড়ি তন্ময়দা সমৃদ্ধিকে দেখে একটু কথা বলছিল, ওর শরীর কেমন আছে না আছে তা জানছিল। বাবা দেরি না করে সমৃদ্ধিকে ঝটপট ঘরের ভিতরে নিয়ে চলে এসেছে। এদিকে চুটকি কোথায় ছিল, ও বাবাকে দেখেই ব্যাস লাফালাফি শুরু করেছে। এটা প্রতিদিনকারই ব্যাপার। বাবা এদিকে সময় নষ্ট না করে সমৃদ্ধিকে ঝটপট কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো। ভালো করে গা হাত পা মুছিয়ে দিল বাবা। আসার পথে সমৃদ্ধির জন্য একটু কেক আর একটু বিস্কিট নিয়ে নিয়েছিলাম, যে বাড়িতে গিয়ে খাবে। আর সমৃদ্ধি ওইদিকে অনেকক্ষণ মাকে দেখতে পায়নি বলে ঘ্যান ঘ্যান করছিল। মা আমাদের জন্য দুপুরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল, বেশ ভালো করেই খেলাম আমরা। ওষুধ খাওয়াচ্ছ মেয়েকে? মেয়ের কি জ্বর? কি ওষুধ খাওয়াচ্ছ দেখি? না কি ওষুধ খাওয়াচ্ছে দেখো, ওষুধটা দেখি। কি ওষুধটা দেখবো? আচ্ছা বাবা রে, মেয়ে জ্বর, ওষুধ খাওয়াচ্ছে। আচ্ছা খাওয়াও। সমৃদ্ধি ঠিক জানে যে জ্বর হলে ক্যালপল খাওয়াতে হয়, তাই ওর পুতুল মেয়েকেও ক্যালপল খাওয়াচ্ছিল। ওর হয়তো মনে হয়েছিল যে ওর মেয়েরও জ্বর। আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে রথের পরবর্তী ভিডিওতে।